বিষয়টি হলো, আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত? নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, তাই না? এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটিটা নিয়ে? মনোযোগ হয় না, মনোযোগ থাকে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সবাই একমত? এর চেয়ে বড় কোনোটা আছে? এটাই বড় সমস্যা, তাই না? মাশাআল্লাহ, আছে। আরেকজন বলছে, বলেন তো কি আছে? তাড়াহুড়া ধরে ফেলছে। মাশাআল্লাহ। দেখেন, এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমার সাথে বলতে হবে, কয়টা জিনিস লাগবে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত, দুইটা জিনিস লাগবে। একটাকে বলা হয় খুশু, আর একটাকে বলা হয় খুদু। খুশু মানে হলো নামাজের ভেতর, আর খুজু মানে হলো নামাজের বাহির। বাহির এবং ভেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন, ভাইরা আমার, আপনি সেই নামাজই হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লাহমুখী করে দেয়, যে নামাজের নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, যে নামাজের নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয়, যে নামাজের নামাজ আল্লাহর সঙ্গে তার মেরাজের ব্যবস্থা করে দেয়, যে নামাজের নামাজ আল্লাহর সাথে মুনাজাত এবং কানাঘুষার তৌফিক এনে দেয়, যেই নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায়, সেই নামাজি হতে হলে, সেই সালাত আদায়কারী হতে হলে, সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো খুশু, আরেকটা হলো খুদু। একটা হলো সালাতের বাহির, আরেকটা হলো সালাতের ভেতর। আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আল্লাহ কোরআনে বলেছেন, 18 নম্বর পারার সূরা মুমিনুন প্রথম সূরার প্রথম দিককার আয়াতে আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই ঈমানদাররা সফল হবে ভাই, ওই ঈমানদাররা সার্থক হবে যাদের সালাতের মধ্যে খুশু বা মনোযোগ থাকবে। নামাজে মনোযোগ না থাকলে সে নামাজটা নিষ্প্রাণ নামাজ, সে বিষয়ে বলাই বাহুল্য। কিন্তু আমি অন্য বিষয়ের কথা বলতে চাই, কারণ মনোযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এবং মনোযোগ নিয়ে আলোচনাও কম বেশি আমরা শুনি, কিন্তু নামাজের বাহিরটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ভেতরটা আমাদের ঠিক নাই, মনটা ঠিক থাকে না, এটা নিয়ে আমরা পেরেশান আছি, সেটা ঠিক, এবং পেরেশান থাকতে হবে, সেটাকে ঠিক করতে হবে, মনোযোগটা আল্লাহর দিকে আনতে হবে, এটা ঠিক আছে। কিন্তু নামাজের বাহির নিয়ে যে আমাদের কোনো চিন্তাই নেই, অথচ দুইটার সমন্বয়ে নামাজ সুন্দর হয়, এবং আমরা অনেকে জানিও না নামাজের বাহির সুন্দরের জন্য কি করতে হবে। মোহতারাম হাজরিন, নামাজের এই বাহিরের দিকটাকে বলা হয় খুদু, ভেতরের দিকটাকে বলা হয় খুশু, আর বাহিরের দিকটাকে বলা হয় খুদু। এই নামাজের খুজু যেটা বাহিরের দিক, এই দিকটা যদি আপনার ঠিক না হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে, নষ্ট হতে পারে, ফাসিদ হতে পারে, নামাজ হবে না, হবেই না আইনগতভাবে, ওই নামাজ আবার পড়া লাগবে। এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে। আপনার যদি ভেতর ঠিক না থাকে, তাহলে নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার লেভেল পাবে না, মর্যাদা পাবে না, ঠিক। কিন্তু আইনত কাগজ কলমে আপনার নামাজ হয়ে যাবে। মনোযোগ যদি আপনার না থাকে, তাহলে নামাজ কি ভেঙে যাবে? কথা বুঝেন নাই? নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা, এরকম কিছু শুনছেন? কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে, নামাজের যে খুশুর পাশাপাশি খুজু যেটা, সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার সালাত হয়ই নাই, হবেই না, আবার পড়া লাগবে, এমনও হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এই সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই, আলোচনাও নাই, সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই। হ্যাঁ ঠিক, খুশু তো থাকতেই হবে, কিন্তু মনে রাখবেন, আপনি যদি খুশু 100 ভাগ ধরে রাখার চেষ্টা করেন, হয়তো 80 ভাগ, 70 ভাগ, 90 ভাগ, কেউ 50 ভাগ, কেউ হয়তো 20 ভাগ, কম বেশি এরকম আপনি খুশু ধরে রাখতে পারবেন। আপনি 100 ভাগ নামাজে মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন
নামাজের মধ্যে নামাজের বাহিরের দিকে মন চলে যেতে পারে, আমাদের উচিত হলো সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইমামতি করছেন মসজিদে নববীতে। তিনি ইমামতি করা অবস্থাতে, আজকের মতো এত দালান কোঠালা মসজিদ তো ছিল না, ইমামতি তিনি শুরু করেছেন। সালাতের মধ্যখানে হঠাৎ একটা বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি থাকলো না যে কোনো বাচ্চার মা এই জামাতে পেছনে মেয়েদের কাতারে সামিল হয়েছেন, যার কারণে বাচ্চা কাঁদছে আশেপাশে কোথাও। এই বাচ্চাকে ধরার জন্য তার মা নামাজের জন্য পারছে না, সে নামাজে মাশগুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তুলনামূলক অন্য সময় যেরকম দৈর্ঘ্য নিয়ে পড়েন তার চাইতে একটু কম দৈর্ঘ্য পড়ে সালাম ফিরিয়ে শেষ করে বললেন, কার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, সে গিয়ে বাচ্চাকে ধরো। তাহলে এই যে নামাজের মধ্যে বাচ্চার কান্না, সেদিকে মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেছে। মানুষ হিসাবে আওয়াজ হলে সেদিকে মনোযোগ যেতে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখা। কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই, আইনত কাগজে কলমে মাসআলার দিক থেকে নামাজ হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে এত % মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয়। আবার কেউ ভুল বুঝবেন না, তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নাই। মনোযোগ দিকে খেয়াল করতেই হবে, নাহলে সফল মুমিন হবেন না, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন না। সেই চেষ্টা করতেই হবে। কিন্তু আপনি চেষ্টা করলেও একেবারে শতভাগ মনোযোগ যে ধরে রাখতে পারবেন সেটা জরুরি না, সেটা সম্ভব না, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের খুশুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে, খুজুর মধ্যে একটা লেভেল আছে, এইটুকু যদি অন্তত ঠিক না থাকে, যেটাকে বলা হয় তমানিনা ফিস সালাহ, বা নামাজের মধ্যে ইতমিনানের সাথে নামাজ পড়া, মিনিমাম ধীরস্থিরতা যতটুকু না হলে নয়, এতটুকু যদি না থাকে তাহলে আপনার নামাজই হবে না। কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে, অনেক ওলামাদের অনেক ইমামদের মতে ফরজ তরক হবে, যার কারণে নামাজই হবে না। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস আপনারা অনেকে শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আর মানুষের পারস্পরিক লেনদেনের মধ্যে মানুষ খুনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল, সে পার হয়ে যাবে আখিরাতে, তার আর পাকড়াও নাই, অন্য সব সহজ হয়ে যাবে যদি নামাজটা ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদা, আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে, ভেজাল ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে এই ব্যক্তি আর সামনে আগাতে পারবে না, ধরা পড়ে যাবে। এই জন্য ভাইরা আমার, নামাজটা যদি কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয়, তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদায় করো। সহিহ মুসলিমের হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, তিনি রুকু থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া সিজদায় যেতেন না। আবার সিজদা থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিজদায় পুনরায় যেতেন না। এভাবে তিনি সালাত আদায় করতেন। এবং তিনি বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সালাতি, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন টাইপের চোর? আমরা তো বিভিন্ন চোরের কথা শুনছি, গম চোর, টিন চোর, গরু চোর, হ্যাঁ, বিভিন্ন রকমের চোর আছে, তাই না? নামাজ চোর এটা আবার কোনটা? নবী আলাইহিস সালাম বলেছেন, নামাজ চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রুকু সিজদার ক্ষেত্রে চুরি করে, ঠিক মতো করে না, ঠুসঠাস করে না, কোনো রকম তাড়াহুড়া করে দেয়, এই হলো নামাজ চোর। নবী আলাইহিস সালাম বলেছেন, এই চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। চোরদের মধ্যে আবার খারাপ চোর নামাজ চোর। এই নামাজ চোর আমাদের এই মজলিসেও বা আমাদের এই স্টেজেও আমরা অনেকেই আসি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহর খাতায় নামাজ চোর সহজ কোনো বিষয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আল্লাহর খাতায় আপনি চোর, নিকৃষ্ট চোর, অন্য চোরদের চাইতে জঘন্য চোর। কারণ আপনি নামাজ চুরি করছেন। কিভাবে নামাজ চুরি করছেন? তাহলে একটা ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা আছে, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন। তখন একজন সাহাবী এসে মসজিদের ভিতরে সালাতে দাঁড়িয়ে গেলেন।
ওই লোকটা নামাজ পড়লেন, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তার কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ভাই তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়ছে নামাজ হয় নাই। আল্লাহর বান্দার সাথে সাথে আবার নামাজের নিয়ত করছে, করে আবার নামাজ পড়ছে, একই নামাজ পড়ে এবার আসছে, এসে নবীজির সামনে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, তুমি আবারও গিয়ে নামাজ পড়ো, কারণ তোমার নামাজ এবারও হয় নাই। বেচারা আবারও গিয়ে নামাজ পড়ছে, পড়ে এসে আবার সালাম দিলেন। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, এবারও তোমার নামাজ হয় নাই, তোমাকে আবার পড়তে হবে, নামাজ হয় নাই। দেখেন, তখন সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা উহসিনু গায়রা হাযা, আমি এর চাইতে সুন্দর নামাজ তো আর পড়তে পারি না হে আল্লাহর রাসূল, আমি তো 3 বার পড়লাম, আমি এর চেয়ে ভালো পারি না। ফাআল্লিমনি, আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখাইয়া দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই। কি শিখাইছেন তাকে বলবো আপনাদের, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো তুমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে, সুন্দর করে ধীরস্থিরতার সাথে কেরাত পড়লে, সূরা মিলালে খুব ধীরস্থিরতার সাথে, দাঁড়াওয়া ছাড়া, এরপর রুকুতে গেলে, রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তাতমাইন্না রাকিআন, তোমার একেবারে মাথা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত, পাও সোজা হওয়া পর্যন্ত, রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর তোমার রুকু শুরু হলো, রুকু শেষ, তাসবিহ শেষ, এরপর তুমি আস্তে আস্তে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে হাত্তা তাতমাইন্না কায়েমান, দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত। তার আগে তুমি সেজদা যেতে পারবে না। রুকু থেকে উঠা হয়ে উঠছো, সামি আল্লাহু হামিদা বলছো, ডিউটি শেষ হয় না, এখনো কাজ বাকি আছে, না হলে নামাজ হবে না। কি কাজ সেটা? দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে। হইছে অপেক্ষা, এবার আল্লাহু আকবার সিজদায় যাবে। সিজদায় গিয়ে আবার তুমি সিজদায় গিয়ে কপালটা ফেললা, সুবহানাল্লাহ রাব্বিল আলা, তাড়াহুড়া করে পড়ে উঠে গেল না, সিজদায় গিয়েছো, তোমাকে অপেক্ষা করতে হবে হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি সিজদায় গিয়ে একবারে স্থির চিত্ত, নড়াচড়া নাই, একেবারে পুরো পরিপূর্ণ সিজদায় চলে গেছো, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর সিজদায় গিয়ে তুমি আল্লাহর তাসবিহ নিবেদন করলে, সুবহান রাব্বিয়াল আ'লা, মুহাব্বতের সাথে ধীরে ধীরে তুমি তাসবিহ নিবেদন করলে, করার পর উঠলে, এই উঠাটাও হবে ধীরস্থিরতার সাথে, আল্লাহু আকবার। উঠার পর তুমি যখন বসলে, উঠেই আবার চলে গেলে না, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো কানাকরিদ দিক, মোরগ যেরকম আদার খায়, টক 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 করে, রুকু দিলা, সিজদা দিলা, উঠলা গেলা, তাড়াহুড়া করলা, এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো। এটা হলো নামাজ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর। বেশিরভাগ মুসল্লিদের মসজিদে তাকালে দেখবেন বেশিরভাগ মানুষ আমরা নামাজ চোরে পরিণত হয়েছি। মোহতারাম হাজরিন, যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতেই পারবেন না, এই নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে। অন্য সব কিছুর ওয়াজ পরে, আগে নামাজ ঠিক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আদর করে শিখাচ্ছেন, তুমি সিজদা থেকে উঠে সুন্দর করে উঠে টান টান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু, এরপরে তুমি আবার সিজদায় যাবে। এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে। তার মানে ওই সাহাবী যে তা পড়েছেন, সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকু থেকে উঠে, রুকু থেকে গিয়ে সিজদায় গিয়ে, সিজদার মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার, অন্তত এক তাসবিহ পরিমাণ অপেক্ষাটা হয়নি। আমাদের অনেক মুসলিম ভাইরা আছে, দেখবেন যে ওনারা পারলে সূরা কেরাতগুলা, রুকু সিজদা, তাসবিহগুলা, দোয়াগুলা, তাহিয়াতুত, দোয়া, মাসুরা, দুরুদ, এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি লেলিমেটা করে যেতে পারতো মনে হয় ভালো হতো। এরকম একটা হাব দেখা যায় না? খেয়াল করে দেখেন, অনেক ভাইরা আছে আশেপাশে নামাজ পড়লে দেখলে বোঝা যায়, মনে করেন রুকুতে গেছে, তাসবিহ কখন শুরু করে বলেন তো? রুকুর তাসবিহ কখন শুরু হয়? আশেপাশে মুসল্লিরা, আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করে মনে করার চেষ্টা করেন তো, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম দিয়ে তাসবিহ বলা শুরু করেন, কখন শুরু করেন? রুকুতে যাওয়ার পরে। তাহলে তো সব ফেরেশতা, তো সব আল্লাহ, আফাক ক্লাসের ইমানদার সব মাশাআল্লাহ, তাহলে তো সব আফাক দরকার নেই এখানে। ভাই
আমি বলি এবার শুনেন, রুকুতে যাইতে আল্লাহু আকবার বলে যাওয়া লাগে, তাই না? আল্লাহু আকবার বলে যে রুকুতে যান, খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাসবিহ সুবহানাল্লাহ আযীম শুরুটা কোথা থেকে করেন দেখেন, খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইরে হয়। বেশিরভাগ মানুষই আল্লাহু আকবার বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না, হুলস্থুল করে আল্লাহু আকবার বলেই রুকু অর্ধেকে এখন যায় নাই, আদানি গেছে, ওখান থেকে সুবহানাল্লাহ শুরু হয়। এরপরে সুবহানাল্লাহ আযীম, তৃতীয় সুবহানাল্লাহ, তৃতীয়বার শুরু করে মাথা উঠানো শুরু হয়ে যায়। এবার মিলান তো মিলি না, দেখেন তৃতীয়বার তাসবিহ সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ শুরু করতে করতে কল্লা উঠানো শুরু, ওইটা পথে বাকিটা শেষ হয়ে গেল উঠতে উঠতে, ঠিক না? এটা তো নামাজের কোনো সিস্টেম নাই। 99% মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শেষে সেটার সাথে মিলে, সেটা হবে কি, আপনি সূরা কেরাত পড়া শেষ, আমরা সূরা কেরাত পড়া শেষ হলে কথার কথা আপনি সূরা ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার। বিশেষ করে রমজান মাসে তারাবি দেখেন হামেশা পড়ে, আছে না নাই? শুধু হামেশা দূর দিয়ে লাভ নাই, গায়ে হামেশা সবাই কি দেখা যায়, উনি হয়তো 30 পারা হাফেজ, আপনি ইখলাস হাফেজ, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু হাফেজ। তো উনি যেরকম ফোর্থ গতিতে নামাজ পড়ে, আপনার সূরা ইখলাস খবর নিয়ে দেখেন বেশিরভাগ ফোর্থ গতিতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার, না ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলার পর একটু দম নেবেন, একটু দম নেবেন, অন্তত কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন। এরপরে আমি এখন দাঁড়িয়ে এখন আল্লাহর প্রশংসা করেছি, এখন আমি নতজানু হয়ে আল্লাহর প্রশংসা করব, আল্লাহু আকবার বলে তারপর রুকুতে যাব আস্তে আস্তে। রুকুতে চলে গেছেন, হাঁটু ধরে ফেলেছেন, পিঠ থেকে একেবারে মাথা পর্যন্ত সমান হয়ে গেছে, পজিশনে চলে গেছেন। এবার একটু দম নিয়ে শুরু করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলা শেষ, একটু দম নেবেন। এরপরে বলবেন আল্লাহু আকবার বলে উঠবেন, উঠে সোজা আবার অপেক্ষা করবেন চুপচাপ। আমাদের এসব টাইম নেই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে 4G না 5G না কত জি গতিতে নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। সব জায়গায় গতি ভালো, যার নামাজে যত বেশি সময় নেয়। আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইরা, যে কোন মুসল্লিটা নামাজের সবচেয়ে বেশি সময় নেয়। আমি খেয়াল করি, আমি প্রায় সময় বলি, আমার দুই একজন বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত আলেম ওলামা, ওনাদের নামাজ দেখলে, এরকম কয়েকজন আছে তাদের সালাত দেখলে ভাই আমি তাকায় থাকি। আলহামদুলিল্লাহ, আমি যে আমার সালাত কিতাব পত্রে পড়েছি, মানুষকে পড়াইছি, শিখাইছি, বলছি, কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায়। 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট সময়, 20 মিনিট সময় নেয়, এরকম মানুষ আমি দেখেছি। এটা একদিন দুই দিনের ঘটনা না, প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা। অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় শিক্ষিত, শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয়, এইরকম লোকজন মিটিং সেটিং দুনিয়া ঝামেলা আছে, সব চলে যায়। নামাজ দাঁড়াইছে, নামাজ শেষ করার কোনো কাহিনী নেই, সব কিছু টাকা দিয়েছে নামাজ। ভাইরা আমার, এই নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে। যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় ক্লাসের মুত্তাকি, যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মুত্তাকি। এজন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ পড়াওয়ালা পাই কিনা। যদি পাই তখন ঈর্ষা করি যে তারা এবার ফেল করতে হবে, তার চেয়ে আস্তে আস্তে নামাজ পড়তে হবে। আমি একটু তাড়াহুড়ো প্রকৃতির মানুষ, এই যে কথা বলি দেখে হুলস্থুল করে বলি, ধীরে ধীরে তার সাথে কত সুন্দরভাবে মানুষ কথা বলে। আমি পারি আমার একটা রোগ, তাড়াহুড়ো করে কথা বলি। কিন্তু ভাইরা, আমার মধ্যে এরকম তাড়াহুড়ো করা মানুষটাও আমি খেয়াল করি মসজিদে, যে 2 রাকাত নামাজ পড়তে বেশিরভাগ মুসল্লি, যেমন শিক্ষিত সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আছেন, কোরআন বা সূরা বলে সহিহ না, মাগার মাশাআল্লাহ 2 রাকাত নামাজ আমরা একসাথে শুরু করছি, 10 জন 20 জন 30 জন মুসল্লি মসজিদে আছে, সুন্নাত পড়তেছি। কিন্তু দেখি যে আমার ফেল মারা দিয়ে তারা সবাই নামাজ আগে শেষ করে ফেলছে। এত গতি তাদের নামাজে। আবার কিছু মানুষ দেখি মাশাআল্লাহ, যে আমার অনেক পরে দেখা যাচ্ছে তাদের নামাজ 1 রাকাত শেষ হয়েছে, তখন আমি ইচ্ছা করি আমাদের এরকম সুন্দর নামাজ পড়তে পারতাম। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবে। বিশ্বাস করেন ভাই, লিখে রাখেন ডায়েরিতে, আপনাকে যদি আল্লাহ হায়াত বাঁচিয়ে রাখেন, যুবক ভাইরা, তরুণ ভাইরা,
একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সিজদাতে একটু লম্বা করে রুকু করি, পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, রোগ বালাই ধরে ফেলবে। বাবার সে সময় আসবে না। বৃদ্ধ মুরব্বিদেরকে চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাইলেও ধরে রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, চাইলেও পারে না। একটা সময় আসবে চাইলে পারবে না, নামাজটাকে সুন্দর করেন, সময় মতো পড়েন, অনেক রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। এটা চেয়ে উত্তম হলো ফরজটা পড়লেন, সুন্নাতগুলো পড়লেন, কিন্তু ধীরে ধীরে সাথে পড়লেন। 10 রাকাত তাড়াহুড়ো করে পড়ার চেয়ে 2 রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি নামাজ সুন্দর করবেন ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়ো করে নামাজ পড়তেছে। উনি ডাক দিয়েছেন, নবীজি সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখছে, ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে, ভাই তুমি এই যে তাড়াহুড়ো করে নামাজ পড়লা বুঝুন করে, এটাই কি তোমার সব সময় নামাজ? লোকটা বলছে, হ্যাঁ আমি সব সময় এরকম নামাজই পড়ি, এই গতিতেই পড়ি আমি। তখন তিনি বলছেন, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখা নবীজির হাতে করা সাহাবী বলছেন, শুনে রাখো, এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, তোমার মৃত্যু তার শরীয়তের উপর হবে না নামাজ নিয়ে কবরে গেলে। তাহলে এবার বুঝছেন আমাদের নামাজের অবস্থা কি? নামাজ ঠিক করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়া মাশারাল মুসলিমিন, লা সালাতা লিমান লা ইয়াকিমু সুবহাহু ফি রুকু'i ওয়াস সুজুদ। যে রুকু সিজদাতে তারা পিঠ সোজা করে না, ঠিকমতো করে না, সময় দেয় না, এই ব্যক্তির নামাজ হবে না। ইবনে মাজাহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তাতিমুর রুকু ওয়াস সুজুদ, তোমরা রুকু সিজদাকে ঠিকমতো করো। ভাইরা আমার, ইকামাতুস সালাত নামাজকে সুন্দর করে ঠিকমতো আদায় করা, নিয়মিত করা, প্রতিষ্ঠিত করা, এর একটি অর্থ এটাও যে যথাযথভাবে হক আদায় করে নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে ধীরে ধীরে সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এবার আসল মূল কথা, মনোযোগ দিয়ে ধরে রাখতে পারেন না। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে, এবং নামাজের মনোযোগ ধরে রাখার জন্য সিনিয়র উলামায়ে কেরাম যেসব পরামর্শ দিয়েছেন তার মধ্যে একটা এটাও, আপনি নামাজের মধ্যে টাইম বেশি দেন, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সালাত আদায় করেন, দেখবেন নামাজের মনোযোগ অটোমেটিক আসছে ইনশাআল্লাহ। আপনার 4 রাকাত নামাজে কত সবসময় 4 মিনিট সময় লাগে। আপনি পরিকল্পনা করেন যে আমি 8 মিনিট আগে নামাজ শেষ করব না, দেখবেন আপনার নামাজ কি সুন্দর হয়। আমি এরকম এক ভাইকে দিয়েছি যে 4 রাকাত নামাজে 10-15 মিনিট নিচে শেষ হয় না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলুন তো? উনি আমাকে বললেন, ভাই শয়তানের সাথে তো কুলালে উঠতে পারে না সে আমাদের। দেখে নামাজে যাতে মনোযোগ নষ্ট হয়, এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই, নামাজ দাঁড়ালে দেখবেন তার কথা মনে হয়েছে। যে কথা আপনার মনে সাধারণ কোনো সময় হয় না, নামাজ দাঁড়ালে দেখবেন সব হয়ে গেছে। কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয়, বলে যে হযরত আপনার এখন এই কথাটা মনে রাখা উচিত, ওই যে জায়গাটা ভুলে গেছেন, এই স্মরণ করে দিলাম, দেখবেন সব মনে করাই দিয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আপনি সালাত লিযিকরি, তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো। আমাদের নামাজে আল্লাহর স্মরণ ছাড়া সবকিছু স্মরণ হয়, আল্লাহর স্মরণ ছাড়া সবকিছু স্মরণ হয়। নামাজের মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান, তো পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন। 4 রাকাত নামাজে 15 মিনিট সময় লাগে। ওই যে ভাই কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে, আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার 4 রাকাত নামাজে একদিন 2 দিন না, প্রতিদিন একই অবস্থা দেখি, 15 মিনিট 20 মিনিট সময় লাগে। আমার অফিসে একবার মেয়েটাকে আসতে আমরা সুন্নত করে চলে আসছি, মিটিং এ আছে, উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ। আমি বললাম, ভাই অনেক নামাজ পড়ছেন না? ওই 2 রাকাত সুন্নতে পড়ছে। তো 2 রাকাত সুন্নত আমরাও পড়লাম, আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে, আপনার 15 মিনিট কেন লাগে? উনি বলল, ভাই দুনিয়ার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে, শত শত লোক চালাতে হয়, বিভিন্ন দিক মাথা চলে যায়, তো শয়তান তো নামাজের মনোযোগ নষ্ট করতে চায়। এই জন্য আমি শয়তানের সাথে কুস্তাকুস্তি করি নামাজের মধ্যে। শয়তানের মধ্যে সব কুস্তাকুস্তি আবার কেন করে নামাজের মধ্যে? কুস্তাকুস্তি করলে নামাজ হবে নাকি? বলে যে কুস্তাকুস্তি সিস্টেমটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা ও সূরা পড়ি, তখন শয়তান আমারে ইরানে, তুরানে, কোকাশরে, অমুক জায়গায় তমুক জায়গায় চিপায়, এর মধ্যে ওর ভিতরে, এর পিছনে, ওর পিছনে যত কথা সব মনে করে দেয়। তখন আমি কুলে উঠতে পারি না, আল্লাহর কথা স্মরণ আসে না। আমিও তেড়ামি করি, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে। সূরা
আপনার ফি পড়া হয়ে গেছে লীলা পড়া হয়েছে পড়া হয়েছে না তাই না, কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে। উনি বলে যে আমি যখন সূরা বাড়াই থেকে ডিউরেশন বাড়াই থাকি তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনের দিকে নামাজ ছেড়ে দেয় দিয়ে আমাদের তো লস প্রজেক্ট ডিউরেশন মেয়াদ করলে তো সূরা আরো বেশি পড়ে সব বেশি বাড়াতে পারবে। এর মনোযোগ তাড়াতাড়ি নামাজের দিকে দিয়ে দেয় তাড়াতাড়ি রুকুতে দেয়। এরপর আমি রুকুতে দেই, রুকুতে গেলে তারপর সুবহান রাব্বিল আযীম পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি না, মন দিকে চলে গেছে বলি না সুবহান রাব্বিল আযীম তো 30 বার পড়বো, আধা ঘন্টা ধরে পড়বো, মगर আমি কল্লা উঠাবো না পরে পিটবো না যতক্ষণ আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবে। আমি তেড়ানি করি, শয়তান বুঝতে চলে। এবার শুরু করে সুবহান রাব্বিল আযীম, শয়তান তখন চিন্তা করে হায় রে এই তো এত তাসবিহ পড়ে সুবহানের পাঠ করে ফেলতেছে, তাড়াতাড়ি করে তার মন ছেড়ে দেয়, শয়তান দেখে আমারে ছেড়ে দেয়, আল্লাহর দিকে পরিপূর্ণ মনোযোগ আগ পর্যন্ত আমি সোজা হই না, তেড়ানি করে পড়ে থাকি। এরপর যখন সব শেষ দেখি যে না মনোযোগ আল্লাহর দিকে গেছে, নিজে স্যাটিসফাই হওয়ার আগ পর্যন্ত আমি বিরত থাকি, এরপর নামাজ শেষ করি। এইভাবে একটা একটা করে কোন শেষ করি। আমার অনেক সময় লাগে, কারণ পুরো নামাজে আমি লড়াই করি ইবলিসের সাথে, ওই লড়াই করতে করতে কুস্তাকুস্তি করতে অনেক সময় লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এর বলে নামাজ ভাইরা, নামাজটাকে সুন্দর করব ইনশাআল্লাহ। ধীরে ধীরে সাথে নামাজ পড়বেন, কে বলেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করে বানায় দেন। আল্লাহ আমাদেরকে সহিহ সুন্নাত ভাবে খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যে নামাজ জান্নাতুল ফিরদাউস নিয়ে যাবে সেই নামাজ পড়ার তৌফিক দান করেন। আদামান জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই নিয়ে করছি তো ইনশাআল্লাহ, সবাই নিয়ে করছি তো নামাজে মনোযোগ দিয়ে পড়বেন তো ইনশাআল্লাহ। এবং মনোযোগ ধরে রাখার জন্য ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে নামাজ পড়ার কোনো বিকল্প তুফান মিলিমার কাছে নামাজ পড়বেন, আখিরাতে যে দেখবেন কেমন দেখবেন সব বাতিল ফাজালু হাবান মানসুরা, দেখবেন যে কোনো নামাজ কবুল হয়নি। আজকে থেকে তওবা করেন, তাড়াহুড়া করে কোনো নামাজ পড়বো, ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি নিজে নিজের সাথে লড়াই করি সব সময় যে নামাজের জন্য তাড়াহুড়া না হয়। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন।